তনুশ্রী চলে এসছে একটা নতুন ভিডিও নিয়ে। আর আজকে যাকে নিয়ে কথা বলতে এসছি সে হচ্ছে নান আদার দ্যান আমাদের ওয়াইটি স্বনামধন্য লাতখোর ক্রিয়েটার, যার নাম হচ্ছে বোতল রানী বোতলেশ্বরী। তো সেই বোতল রানী বোতলেশ্বরীর ভিডিও আমি বেশ কয়েকদিন ধরে করছি না। সত্যি কথা বলতে চারিপাশের যে আবহাওয়া আমাদের এখন পশ্চিমবঙ্গে রয়েছে, যেটা দেখার পরে এমনি মন ভারাক্রান্ত। তারপরে এই রকম একজন নগ্ন চরিত্রহীন নোংরা ক্রিয়েটারকে দেখলে মাথা আরও বেশি গরম হয়ে যাবে, যেই কারণের জন্য ওকে নিয়ে ভিডিও এই কয়েকদিন করিনি। ইচ্ছে করছিল না, বিশ্বাস করুন। কারণ এ এতটা নেগেটিভ একটা ক্যারেক্টার, যাকে নিয়ে ভিডিও করার পরে না 10-15 মিনিট পর্যন্ত মাথা ঠান্ডা করতে বা স্বাভাবিক হতে 10-15 মিনিট লেগে যায়। যারা যারা ওকে নিয়ে ভিডিও করে তারা বোধহয় মানে তাদের মনে হয় প্রত্যেকেরই এরকম অবস্থা হয় কিনা জানি না। আমি ওকে নিয়ে ভিডিও করলে কিন্তু আমার সেরকম হয়, কারণ ওর এই যে নোংরা ভণ্ডামি, এই যে একটা দুশ্চরিত্র মহিলার নিজেকে চরিত্রবান প্রমাণ করার ভণ্ডামি, একটা নোংরা মানুষের, একটা অসৎ মানে ঠক চিটিংবাজের সততার প্রতিমূর্তি সেজে ঘুরে বেড়ানোটা দেখা আমাদের মতন অনেস্ট মানুষদের জন্য ভীষণ যন্ত্রণাদায়ক। সেটা যারা অনেস্টি মেনটেন করে লাইফে চলে তারা বলতে পারবে, তারা জানে তাদের কাছে এটা কতটা যন্ত্রণাদায়ক। একটা বিষাক্ত কালসাপ দিন রাত্রি নিজেকে আমি সতী, আমি সতী, আমি সতী, আমি অনেস্ট, আমি অনেস্ট, আমি অনেস্ট, অথচ আপাদ মস্তক মিথ্যাবাদী ঠকবাজ, আপাদ মস্তক মিথ্যাবাদী ঠকবাজ, যে মানুষ ঠকানোটাই যার উদ্দেশ্য। ছোট থেকে কি করে মানুষের পেছন মেরে খাবো, মানুষকে কি করে ঠকাবো, মানুষের কি করে পরের জিনিসকে নিজের কি করে আপন করব, এইটাই যার জীবনের প্রধান লক্ষ্য এবং তার প্রধান উদ্দেশ্য বলুন, লক্ষ্য বলুন, হ্যাঁ, সেই মহিলা যদি সৎ সেজে ঘুরে বেড়ায় সেটা অত্যন্ত যন্ত্রণাদায়ক। তো এই বিষাক্তটা কি হয়েছে রিসেন্ট দেখেছেন, মারুর এই যে স্বাদের একটা ভিডিও এসছে, যেটা নিয়ে এই বজ্জাত ক্রিটিসাইজ করতে বসেছে, এবং যেই ক্রিটিসাইজটা করার পরে ওর যে পাঁচাটা যেগুলো আছে প্রচুর অ্যাপ্রিসিয়েট করেছে। তা আমি বলি কি, তোর পাঁচাটাগুলোর অ্যাপ্রিসিয়েটের কথা নাই বা বললি ভিউয়ার্সদের কাছে, তারা জানে তুই ল্যাংটা হয়ে, তুই উলঙ্গ হয়ে যদি ওয়াইটির মাঝখানে ফুটো দেখিয়েও বেড়াস, তারা তোর ফুটোর সাইজ দেখে হাততালি দিয়ে বলবে বাবা দারুণ দারুণ। হ্যাঁ, মানে এদের পরিস্থিতি এতটাই নগ্ন, এদের ভঙ্গুর সিদ্ধারার অবস্থা এতটাই ভঙ্গুর যে তারা দাঁড়িয়ে থেকে সত্যিকে সত্যি, মিথ্যেকে মিথ্যে বলার ক্ষমতা রাখে না। সেখানে দাঁড়িয়ে একটা প্রেগনেন্ট মহিলার, হ্যাঁ, সাতকে উপলক্ষ করে, সেখানে দাঁড়িয়ে একটা প্রেগনেন্ট মহিলার, হ্যাঁ, একটা প্রেগনেন্ট মহিলার সাতকে উপলক্ষ করে তুই ধর্ম নিয়ে সুড়সুড়ি দিতে বসেছিস। তুই এতটা বজ্জাত, এতটা নোংরা একটা মহিলা, এতটা নরকের কীট, তোর একবারও মনে হয়নি বর্তমানে ওয়েস্ট বেঙ্গলের অবস্থা কতটা অগ্নিগর্ভ চলছে, দেখ সেখানে একটা প্রেগনেন্ট মহিলাকে শিকন্ডি হিসাবে দাঁড় করিয়ে কি করে আমি ধর্মের সুড়সুড়িটা দিচ্ছি। তুই নিজেকে মানুষ বলে সম্বোধন করিস, তুই নিজেকে মারুর ওয়েল ভিসার বলিস। তোর মতন ওয়েল ভিসার থাকার থেকে 10টা শত্রু থাকা আমি মনে করি অনেক শ্রেয়, তোর মতন জানোয়ারের সান্নিধ্য থাকার থেকে, নরকের, তোর মতন নরকের কীটের ছায়া পড়ার থেকে ও 10টা শত্রুর সঙ্গে সম্মুখীন করাটা অনেক শ্রেয়। তুই এতটাই বিষাক্ত, তুই এতটাই বিষাক্ত, তুই কত বড় নরকের কীট। আজকে একটা প্রেগনেন্ট মহিলা তার ফ্যামিলির একটা স্বাদের অনুষ্ঠান দেখিয়েছে, তোর বক্তব্য মারুর ফ্যামিলির লোক এতটাই কিপটে, এতটাই কিপটে যে 3টে অনুষ্ঠানকে এক করে তারা পরিবেশন করেছে। তোর বাবার কি? আমি জানতে চাই তোর বাবার কি? তোর বাবার কি? তোর 14 গোষ্ঠীর কি? তোর 14 গোষ্ঠীর কি? তোর শ্বশুরবাড়ির লোক তো প্রচুর অর্থবান, তোর শ্বশুরবাড়ির লোক তো প্রচুর অর্থবান। তুই হারাবাতে
ভিখারির বাচ্চা হারাবাতের ঘর থেকে উঠে এসে তুই লজে এসে উঠেছিস, তারপরেও সেই লজের মালকিন তুই আজ অবধি হওয়ার চেষ্টা করেছিস, হতে পারিসনি। কিন্তু তুই লজে থাকার পরেও, তোর শ্বশুর শাশুড়ি তোকে গয়না দিয়ে ভরিয়ে দেওয়ার পরেও, তারপরেও তুই এখানে ভিক্ষাবৃত্তি করতে বসেছিস কেন? আগে তার উত্তর দে জানোয়ার, আগে তার উত্তর ভিউয়ার্সদেরকে দে। কিসের জন্য চাইতে বসেছিলিস? তুই লোকের জন্মবৃত্তান্ত, কারো বাচ্চার জন্মবৃত্তান্তের ওপরে প্রশ্ন তুলবি, তারপরে তুই কেস খাবি, তারপরে সেই কেস তোলার জন্য লোকের কাছ থেকে টাকা নিবি। আজকে বংশ্রী, আজকে মুনমুন্দিকে নিয়ে তোর গাত্রদাহ হয়েছে। তোর মতন জানোয়ারের মুখে কারো পয়সা তোলা নিয়ে কোনো কথাই বলার ক্ষমতা তোর নেই, উচিত নয়। তোর মতন ইতরের মুখে কারো পয়সা তোলার ব্যাপার নিয়ে কথা বললেই ছেঁড়া চপ্পল দিয়ে সাপা সাপ তোর গালের মধ্যে একদম ফাটিয়ে দেওয়া উচিত। মুখের মাধ্যমে, নো ভায়োলেন্স, মুখের মাধ্যমে তোর জায়গায় বাইনর দিয়ে না ফাটিয়ে দেওয়া উচিত। আর যেখানে ফেটে যাবে নুন লঙ্কা ভালো করে এইরকম করে ঘষে দিতে হবে জানোয়ার তোর মুখে চোখের মধ্যে। ইত্রামি ভণ্ডামি করতে করতে তোমার সোশ্যাল মিডিয়াটাকে তোমার ইত্রামি ভণ্ডামি রাজত্ব বানিয়ে ফেলেছো। লজ্জা করে না? আজকে ওর শ্বশুর বাড়ির লোক কিপটে তোর কাছে চাইতে এসছে স্বাদের জন্য টাকা। জানোয়ার, তোর কাছে টাকা চাইতে এসছে না তোর বাপের কাছে চাইতে এসছে, না তোর 14 গোষ্ঠীর কাছে চাইতে এসছে? কার কাছে চাইতে এসছে? ওরা কিপটে হোক, ওরা আজকের দিনে একটা ইউটিউব করে একটা বাচ্চা মেয়ে, তোর হাঁটুর বয়সী বুইড়া বেটি, ভালো করে শোন, তোর হাঁটুর বয়সী একটা মেয়ে, সে তার সংসার খরচা চালিয়ে, একটা ঘর ভাড়া দিয়ে, তার প্রেগন্যান্সির খরচা চালিয়ে, একটা প্রেগন্যান্সিতে আমরা প্রত্যেকে জানি যে বর্তমানে একটা প্রেগনেন্ট হলে কোনো মহিলার কত খরচা মাসে হয়। প্রত্যেক মাসে তার একটা হিউজ অ্যামাউন্ট লাগে তার টেস্টের পেছনে, তার ব্লাড টেস্ট, তার সুগার টেস্ট, তার আলট্রাসোনোগ্রাফি, কত কিছু থাকে। তারপরে তার মেডিসিনের খরচা থাকে, তারপরে তার খাওয়া দাওয়ার খরচা থাকে আলাদা করে। সেগুলো করে একটা বাচ্চা মেয়ে তার প্রেগনেন্সিতে 85 জন লোককে খাইয়েছে, কম লোককে খাওয়ায়নি। এবং মেনু যথেষ্ট ভালো করেছিল এবং সেটা প্যান্ডেল করে তাদের সামর্থ্য মতন তারা করেছে। তোর বাবার কাছে টাকা চাইতে যায়নি, তোর শ্বশুরের কাছে টাকা চাইতে যায়নি, আর তোর কাছেও ভিক্ষা চাইতে যায়নি। নিজেদের ক্ষমতায় যেটুকু কুলিয়েছে সেটুকু করেছে। এবার তার অনুষ্ঠানটা নিয়ে, মানে স্বাদের অনুষ্ঠানটা নিয়ে মানুষের অনেক রকম প্রশ্ন ছিল যে এই রকম স্বাদের অনুষ্ঠান আমরা দেখিনি। কিন্তু কিছু মানুষ, কান খুলে শোন, জানোয়ারে কানটা খুলে শোন, কানের সমস্ত কিছু যা আছে বদামি ইত্রামি ওটাকে সাইডে সরিয়ে রেখে শোন। কি বললাম? কানের সব সরিয়ে রেখে শোন। যে সেখানে কিছু মানুষ কমেন্ট করেছে আমার শ্বশুর বাড়িতেও এই রকম নিয়ম আছে, তার মানে এই রকম নিয়ম হয়, তোর জানা নেই বা আমার জানা নেই, আমরা স্বাদে এরকম অনুষ্ঠান দেখিনি। তার মানে এটা নয় আমরা স্বাদে এরকম অনুষ্ঠান দেখিনি মানেই স্বাদে এরকম অনুষ্ঠান হয় না। যদি সেটা হতো তাহলে কিছু মানুষ গিয়ে লিখতো না যে আমাদের স্বাদেও এরকম নিয়ম আছে, আমাদের স্বাদেও এরকম হয়েছে, যেটা বউ ভাতের দিন বউকে ঘি ভাত দিতে হয় সবার পাতে, সেটা মারু গিয়ে দিয়েছে, যেটা স্বাদের অনুষ্ঠানে তুই দেখিসনি। কিন্তু অনেকের বাড়িতে এরকম নিয়ম আছে, কমেন্ট বক্সে ভিউয়ার্সরা লিখেছে। তাহলে তুই এখানে কি মারাতে বসেছিস? যে বিয়ের নিয়ম, কলা তলায় গায়ে হলুদ দিয়ে যে স্বামী স্ত্রী দুজন স্নান করেছে, সেটা একটা বিয়ের নিয়ম ছিল, সেই বিয়ের নিয়মটাকে ওখানে যোগ করেছে। বউ ভাতের ঘি ভাত দেওয়ার নিয়মটাকে ওখানে ইনক্লুড করেছে, ওটা বউ ভাতের নিয়ম ছিল। আর ওই যে প্রদীপ না নোরা কোনটা তুলবে ওটা স্বাদের অনুষ্ঠান ছিল। তার মানে 3টে অনুষ্ঠানকে মার্চ করে ওরা একটা অনুষ্ঠান করেছে। যদি করেও থাকে, তর্কের খাতিরে ধরে নিলাম করেও থাকে, নেগেটিভিটি তো কিছু ছড়ায়নি, সমাজকে খারাপ কোনো বার্তা দেয়নি বা কোনো হিংস্রতা বর্বরতাকে ছড়ায়নি। তুই কি করেছিস ভাই? তুই কি করেছিস? পয়সা রোজগারের জন্য একটা সধবা মহিলা হয়ে বিধবা কি করে সাজতে হয় প্রমোট করেছিস। একটা ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে টুকটাক ফুকফাককে দিনের
মানে কুসংস্কারকে তুই প্রমোট করে গেছিস ওয়াইটির মার্কেটে, কি না তোর শ্বশুরবাড়িতে টুকটাক ফুকফাক হচ্ছে, সেই কারণে তুই প্রেগনেন্ট হতে পারছিস না। গেল। তারপরে নিজের চ্যানেলের গ্রো করার জন্য স্বামীকে দিয়ে এত বড় বদা বেটি 12 বছর সংসার করার পরেও তোর চুলকানি সেই লেভেলের, তুই দার্জিলিংয়ে গিয়ে তোর মানে গিজার ঠিক করতে এসছে লোক, সেখানে দরজা হাট করে খুলে বরকে দিয়ে পুরো দমে এরকম টেপাটেপির কাজটা চালিয়ে গেছিস ক্যামেরা অন করে, এই জুতা করে। তখন মনে হয়েছে কি প্রমোট করছিস? তখন কি বলতে এসেছিলিস? উত্তেজনা। আজ বুইরা বেটা আর বুইরা বেটির 12 বছর পরে এমন চুলকানির লেভেলের মানে চুলকানি উঠেছে যে দরজা খুলে মানে শোনের জ্বালা উঠে গেছে, তাই না? তাই না? ফুটোর জ্বালা একেবারে মাথায় উঠে গেছে তোমার দার্জিলিংয়ে গিয়ে। বদা বেটি বদামি মারানোর জায়গা পাও না, তারপরে তুমি এখানে লেকচারবাজি মারতে আসো। নিজের বদামিগুলো দেখো। মারিয়া সেই রকম নোংরামি এখনো করেনি, তুই যা নোংরামি দেখিয়েছিস। তারা তাদের অনুষ্ঠানটা তাও সে বলেছে তোমাদের যদি সমস্যা থাকে আমার শাশুড়ি মাকে বসিয়ে আমি জিজ্ঞাসা করব যে এটা নিয়ম ছিল নাকি জাস্ট ভিউজ কামানোর জন্য এই নিয়মগুলো করানো হয়েছে। মারিয়া একটা মুসলিম ধর্মের মেয়ে, তার নিয়মগুলো জানার কথা নয়। তবু যেহেতু এখন সোশ্যাল মিডিয়ার যুগ, বিয়ে শাদী দেখে দেখে মানুষ অনেক নিয়ম জানে, সেখানে কিছু নিয়ম মারিয়াও জানে। এবার তোর বক্তব্য হচ্ছে মারিয়া কি করেছে? মুসলিম ধর্মের অবমাননা করেছে। একটা মুসলিম ধর্মের মেয়ে হোক বা অন্য ধর্মের মেয়ে হোক, যখন সে হিন্দু ধর্মে আসে সে হিন্দু ধর্মের নিয়মটাই পালন করে, বা একটা হিন্দু ধর্মের মেয়ে যখন মুসলিম সম্প্রদায়ে গিয়ে বিয়ে করে তখন সে মুসলিম ধর্মটাকেই মানে। এটাই নিয়ম, এটাই আমরা দেখে এসছি। তাহলে একটা মানে হিন্দু ঘরে যখন একটা মুসলিম মেয়ে বিয়ে হয়ে এসছে, সে হিন্দু ঘরের নিয়ম কানুন পালন করছে, তোর গাত্রদাহ হয়ে যাচ্ছে। কি না প্রেগনেন্ট মানে মুসলিমরা প্রেগনেন্সি শো করে না, তাদের পেট পর্যন্ত শো করে না। তুই কোথায় দেখেছিস? তোর জানার লেভেল কোনটা? তোর জানার লেভেল হচ্ছে গুগলে সার্চ করে তুই দেখেছিস প্রেগনেন্ট মহিলাদের পেট শো করতে নেই। মানে তোর কি দুরবস্থা তুই ভাব। তোর নোংরামির চিন্তা ভাবনা কোন লেভেলে গিয়ে নোংরামি তুই করতে পারিস সেটা তুই ভাব। একটা প্রেগনেন্ট মহিলাকে ধর্মের উস্কানি দিয়ে সে হিন্দু ধর্মে বিয়ে হয়ে এসছে, সে মুসলিম ধর্মকে অবমাননা করে হিন্দু ধর্মকে প্রাধান্যতা দিচ্ছে। এই রকম অগ্নিগর্ভ পরিস্থিতির মধ্যে এইটাকে হাইলাইট করে তুই ভিউয়ারদের খাইয়ে ওই মেয়েটার বিরুদ্ধে খেপিয়ে তুলতে চাইছিস দুটো ধর্মের মানুষকে। তুই এত বড় বজ্জাত, তারপরে তুই বলবি যে তুই ওর ভালো চাস, তারপরে তুই বলবি কোনোদিনও আমি ওর ক্ষতি চাইনি। ছেঁড়া চপ্পল দিয়ে তোর মতন ইতরের বাচ্চাকে ও আপাদ মস্তক কি করা উচিত জানিস? জুতানো উচিত শুধু মুখের মাধ্যমে, যাতে ভণ্ডামি এখানে এসে আর মারতে না পারিস, আর ভণ্ডামি মারার পরে নিজেকে সৎ প্রমাণ করতে না পারিস। তোর মতন বজ্জাত লজ্জা করে না? ঈশ্বরকে ভয় পাস তুই? ঈশ্বরকে ভয় কর ঈশ্বরকে। নোংরামির চরম লেভেলে গিয়ে নোংরামি করে যাচ্ছিস। হ্যাঁ, আজকে সঞ্জয় দার আকাশ অনেক বড় বলেছে, তোর ফুটো একদম ফেটে চৌচির হয়ে গেছে। ভাই তার তো আকাশ বড় হোক বাতাস বড় হোক তোর দেখার দরকার নেই। তুই তো তাকে দেখিস না। সে নরকের কীট, সে বেজন্মা তোর কথায়, তার জন্মের ঠিক নেই। হ্যাঁ, তাহলে সে গ্যাটার দেখিস কেন? ইগনোর কর। ক্ষমতায় কুলায় না। তুই তো বলে সমালোচনার জোনের কুইন, তাহলে তোর এরাকে দেখতে হয় কেন? সে তোকে নিয়ে কন্টেন্ট করছে, আলবাত করবে। তোর মতন চরিত্রহীন, তোর মতন বদা বেটি, তোর মতন কাল সাপ, তোর মতন কাল নাগিনী, তোর মতন বিষাক্তকে নিয়ে যদি আমরা সমালোচনা না করি, তোর নোংরা রূপটা যদি আমরা ভিউয়ার্সদেরকে না দেখাই, তারা বুঝবে কি করে তুই তো কতটা বিষাক্ত, কতটা সাবধানে তাদের থাকা উচিত, তারা বুঝবে কি করে? এটাও তো আমাদের নৈতিক দায়িত্বের মধ্যে পড়ে। তাই জন্য আমরা যারা তোকে চিনেছি তারা প্রতিনিয়ত
সেটাকে লোকের কাছে চিৎকার করে বলি, যাতে 10টা লোক নয়, একটা লোকও যদি শুনে নিজেকে সংযত করে তোর কাছ থেকে সরিয়ে নিয়ে আসে, সেই মানুষটার জন্য ভালো। কি বললাম? সেই মানুষটার জন্য ভালো। আজকে এতটাই তুই বিষাক্ত, এতটাই বিষাক্ত, যেই পুরুষটার ক্যাকটাসে বসার জন্য, যার শশা কলার সাইজ হাত দিয়ে মাপার জন্য তুই দিন রাত ছুটে বেরিয়েছিস, স্বামীর সঙ্গে ইন্টারক্রস করতে করতে পর্যন্ত সেই পুরুষটার ফোন ধরে তাকে বোঝানোর চেষ্টা করেছিস আমি মাঠে কতটা অ্যাক্টিভ থাকতে পারি, তুমি শুধু ফিল করো, তুমি শুধু রিয়ালাইজ করো তোমাকে কতটা সুখ প্রদান করতে পারি। তারপরে তোর মতন বদাবেটি মুখ খুলে কি কথা বলতে আসিস? কি মারতে বসিস এখানে? কি মারতে বসিস? হ্যাঁ, তোর পুরুষটা যদি, ঘরের পুরুষ যদি প্রকৃত পুরুষ হতো না, তোর পাছায় অনেক দিন আগে 4টে ক্যাত লাথি মেরে বলে চল ফট বদাবেটি। ওই কারণের জন্যই তোর হাজবেন্ড তোকে বলেছে, যেটার ক্লারিফিকেশন আজও অবধি দিতে পারিসনি। কেন তোর বর তোর ওই রকম পোষ্য পর্যন্ত তোকে বলেছে? কাকে বলে সেটা ডেফিনেশন গুগল থেকে বের করে দেখে নে, বজ্জাত মেয়ে ছেলে, অসভ্য জানোয়ার। ওখানে বদামি মারতে বসেছে, দিনের পর দিন চিটিংবাজি করে, লোককে ঠকিয়ে, লাখ লাখ টাকা নিজের অ্যাকাউন্টে ভরে, নিজের পেছন একেবারে ফুলিয়ে আজকের ডেটে, হ্যাঁ, বদলক সেজে বসেছে। আজকের ডেটে নিজের ওর নাম কি বলে, খাট, আলমারি, এসি থেকে শুরু করে, ড্রেসিং মডুলার কিচেন থেকে শুরু করে, পায়খানা বাথরুম থেকে শুরু করে, দুটো ফোন থেকে শুরু করে লোকের পয়সা মেরে করে নিয়েছে। তারপরে কে 10,000 টাকা তার কমিউনিটিতে ধার চেয়েছে, ওর পাছা ফেটে হাতে চলে এসছে। আরে ভাই, সে ধার চেয়েছে, আরে ভাই সে ধার চেয়েছে। সোশ্যাল মিডিয়ায় টাকা চাওয়াটাকে আমরা কেউ সমর্থন করি না, ইভেন কালকে সঞ্জয় দাও সমর্থন করেনি। তারপরেও তুই বলে যাচ্ছিস যে বংশ্রী এবং সঞ্জয় দা গাটারের নালি। গাটারের কি তুই কি ভাই? আগে নিজের চরিত্রটা অ্যানালাইসিস করে বল। 1000টা বেটা ছেলের সঙ্গে লুল্লুরিবাজি করে বেরিয়েছিস, প্রত্যেকটা বেটা ছেলে যাদের সঙ্গে তুই মিশেছিস তারা তোর চরিত্র অ্যানালাইসিস করে বলে। কাউকে তুই এই নোংরামি করেছিস, কারো সঙ্গে সিনেমা দেখতে চেয়েছিস, কারো সঙ্গে পার্সোনালি সময় কাটাতে চেয়েছিস, দিনের পর দিন তার সঙ্গে খেলতে চেয়েছিস, আর আজকে তাকে মরকট বলে সম্বোধন করছিস। লাজ লজ্জা কিছু আছে তোর? আছে? ইভেন বৌদিবাজ ফোকলা চরণের মতন বৌদিবাজ তোকে পর্যন্ত থ্রেট দিয়ে বলে গেছে বেশি মুখ খুলে চাপার করবি না, তোর গলার নলি তার কাছে বাধা রয়েছে, বেশি চাপার করলেই একদম উগড়ে দেবে। তোর ফ্ল্যাট কাণ্ডটা বল লোককে। ফ্ল্যাটে মাঝরাত্রিরে কে গিয়ে উঠেছিল আর বাইরে কে দাঁড়িয়েছিল তার ভিডিও ফুটেজ তোলার জন্য, সেটা ক্ল্যারিফাই কর। আজ অবধি তো সেটা জানতে পারছে না মানুষে। যে মুখ খুলেছিল তার সঙ্গে সুন্দর করে শর্ট আউট করে তার মুখটা বন্ধ করে দিয়েছিস। বের কর, ভেতরের রহস্য বের কর। আরে ও তো দুটো বাচ্চা নিয়ে সিঙ্গেল মাদার সেজে কাজ এখনো পর্যন্ত স্ট্রাগল করে দুটো বাচ্চার পেটের ভাত জোগাড় করছে, আর তুই লজে থেকে পরপুরুষের সঙ্গে লুল্লুরিবাজি করে যাচ্ছিস। সেটা বল, সেটা বল। মুরদ আছে সত্যি কথা বলার? কেন তোর পাতানো দিদিরা বলে গেল তার স্বামীকে ঠকাতে না, তোর স্বামীকে ঠকাতে না, সংসারে স্বামীর সঙ্গে নোংরামি করতে না, স্বামীকে না ঠকাতে কেন বলে গেল? তার ক্লারিফিকেশনটা দে, তারপরে অন্যের চরিত্র নিয়ে প্রশ্ন তুলবি। যে নিজে আপাদ মস্তক চরিত্রহীন, যে নিজে আপাদ মস্তক ঠকবাজ, চিটিংবাজ, সেই রকম চিটিংবাজের কাছ থেকে, ঠকবাজের কাছ থেকে আর যাই হোক জ্ঞানের বাণী আমরা শুনতে চাই না। যখনই জ্ঞানের বাণী দিবি আমাদের মতন ক্রিয়েটাররা আপাদ মস্তক তোকে কি করব, জামা কাপড় খুলে মুখের মাধ্যমে নো ভায়োলেন্স, আপাদ মস্তক সাপা সাপ ছেঁড়া চপ্পল দিয়ে জুতাবো। চল ফট, চল ফট। এইটুকু তোকে ভদ্রভাবে বলে গেলাম। মুখ খুলবি, বুঝে শুনে মুখ খুলবি, নিজের চরিত্র অ্যানালাইসিস করবি, তারপরে মুখ খুলবি। সততার প্রতিমূর্তি বাড়ো। হ্যাঁ, কোন সৎ কথাটা আজ পর্যন্ত বলেছিস তুই? কোন সত্যি কথা বলার মুরদ রেখেছিস তুই? দিনের পর দিন বলে গেছিস যে ম্যান্ডির হাজব্যান্ড হচ্ছে কর্মঠ, প্রচুর পরিশ্রম করে। যেই পাছায় লাথি খেয়েছিস তখন
বলা শুরু করেছিস? না না, পম্পম সত্যি খুব কর্মঠ ছেলে। আমাদের ওই স্যান্ডু না একদম কুইরা, ধর্মেশ্বর আকর্মণ্য, এইটা তো সত্যিবাদিতার নমুনা। বুঝতে পারলি বদা বেটি? এবার চল চল ফট এখান দিয়ে, অসভ্য জানোয়ার কোথাকার।